পারিশ্রমিক কম বলে তামাক শিল্পে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। বিড়ি, সিগারেট ও তামাকজনিত রোগের কারণে স্বাস্থ্য খাতে সরকারের খরচ আয়ের তুলনায় 8.5 কোটি টাকা বেশি। রংপুর থেকে ফিরে সুজন মেহেদীর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। রংপুরের সারাই গ্রামের 9 বছরের শিশু মোহাম্মদ শাকিল এখন বিড়ি শ্রমিক। চতুর্থ শ্রেণীর এই ছাত্র অভাবের তাড়নায় স্কুল কামাই করে কারখানায় এসেছে বিড়ি তৈরি করতে। সপ্তাহের অন্তত 3 দিন সে এখানে কাজ করে। দিনে আয় করে 25 থেকে 30 টাকা। আর এই আয়টুকু না হলে রাতে তাকে না খেয়ে থাকতে হয়। স্কুলও মারা যায়, কোন করতেও পারি না, বাড়ির কাজ বাড়িতে রাগ হয়। দিনে 500 করে বিড়ি মারালে পোষাইবে। চালের দাম 31 টাকা 32 টাকা তাকে দিয়ে পোষায়। আলুর দাম এক পোয়া আলু নিবার গেলে 4-5 টাকা লাগে। শাকিলের মতো রংপুরের হারাগাছের এই বিড়ি কারখানায় হাজার খানেক শ্রমিক কাজ করে, যাদের বেশিরভাগই শিশু শ্রমিক। অভিযোগ আছে মজুরি কম দেওয়া যায় বলে শিশু ও নারীদেরই এসব কাজে বেশি নেওয়া হয়। বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করেন কারখানার মালিক পক্ষ। অনেক সময় মানাও করি, বন্ধ করে দিই গেটে আমরা, যে এদেরকে নিয়ে আসো না, স্বাস্থ্যের ক্ষতি হবে। কেউ শোনে না। এখন যেটুক কাজ করে তা দিয়ে সংসার চলে না। তামাক বিরোধী আন্দোলন সংস্থাগুলোর এক হিসেবে দেখা গেছে তামাকজনিত রোগের কারণে বছরে স্বাস্থ্য খাতে প্রায় 11,000 কোটি টাকা খরচ হয়। অথচ তামাক থেকে রাজস্ব আয় মাত্র 2,500 কোটি টাকা। অর্থাৎ এখানে বছরে সরকারের মোট ক্ষতির পরিমাণ 8,500 কোটি টাকা। বছরে 57,000 লোক মারা যাচ্ছে। এটাও 2004 সালের তথ্য। 3,82,000 মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। 4 সালের একটা গবেষণায় দেখানো হয়েছে যে তামাকের ফলে আমাদের সরাসরি আর্থিক ক্ষতি হয় 5,000 কোটি টাকা বছরে। এটা যদি আমরা এখনকার কনটেক্সটে দেখি, নিশ্চয়ই এটা অনেক গুণ বেড়েছে। কেউ কেউ বলছেন এটা এখন 11,000 কোটি টাকা। গবেষকরা বলছেন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার ক্ষতি যোগ করলে মোট ক্ষতির পরিমাণ হবে আরো ভয়াবহ। 18 বছরের নিচে যে কারো শ্রম দেওয়া নিষিদ্ধ হলেও বিড়ি শিল্পের অধিকাংশই আজ শিশু শ্রমিক। বাস্তবতা হচ্ছে এই অঞ্চলে অভাব এত বেশি যে এসব শিশুদের শ্রমের সাথে জড়িত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই একটি সুন্দর আগামীর সাথে সরকারের এসব শিশুদের দিকে নজর দেওয়া খুবই প্রয়োজন। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হারাগাছি, রংপুর।